ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে বলছে দান ও তপযোগ্য না ত্যায্যং কার্যমেব তৎ, দান ও তপযোগ্য পাবনানি মনীষিণা। আজ পর্যন্ত কোনো কর্ম কেউ নির্ণয় করে যেতে পারেনি কোনটা ঠিক আর কোনটা ভুল। ভগবানও পর্যন্ত কর্ম নির্ণয় করে যেতে পারেনি। তোমার কাছে যেটা পাপ আর একজনের কাছে সেটা গর্ব, আবার আর একজনের কাছে যেটা গর্ব তোমার কাছে সেটা পাপ। মুসলমানরা যা করে তোমাদের কাছে সেটা মহাপাপ, আবার তোমরা যেটা করছো ওদের কাছে সেটা পাপ। কর্ম নির্ণয় করা বড় কঠিন। সেই জন্য কর্মচক্রে যাস না, ওখান থেকে বেরিয়ে যায়, যে জ্ঞানে প্রবেশ করে যায়। সেটা সকলেরই এক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আত্মা কিন্তু সবারই এক। আর কর্ম দ্বারা মুক্তি হবে না, কর্ম করে তো মুক্তি লাভ করতে পারবি। তাহলে কর্ম কি করছে না, কর্ম আমার চিত্তটাকে নির্মল করছে। এই হিসাবে আমি কর্তব্য কর্মই করব। কর্তব্য কর্ম করলে কি হয়, চিত্ত নির্মল হয়। আর সেই নির্মল চিত্তে গুরুর বাক্য যখন শুনবে তখন সেটা দাঁড়িয়ে যাবে। যেমন ধর, যদি ছুটা পাত্র হয়, নোংরা পাত্র হয়, তো দুধ দাঁড়াবে না, দুধ নষ্ট হয়ে যাবে। আর সেই পাত্রটাকে যদি বেশ ভালো করে পরিষ্কার করে দিই তো দুধ দাঁড়িয়ে যাবে। তেমনি কর্তব্য কর্ম, নিষ্কাম কর্ম যেটা ভগবান বলছে, সেই কর্ম যদি কেউ করে, বাসনা যদি না থাকে, কর্তব্য কর্ম যে আমার এটা কর্তব্য আমি করলাম, কি হবে তো জানি না। ফলের আশা, ভগবান কি বলছে, ফলের আশা 1% যেন না থাকে। অনেকে বলে আমি তো করে দিলাম, যা হবে হবে, ভগবান জানে। এ কথা সম্পূর্ণ ভুল। এ কথাটাও সম্পূর্ণ ভুল। যেমন ধর, বিষ্ণু আবাদ করে, চাষ হয়, সে চাষ আবাদ করে, ও যা কর্তব্য চাষ করে, চাষ করে দিলে, এবার ফল হবে কি হবে না ওটাও ভগবানের হাতে ছেড়ে দিলে, এ সম্পূর্ণ ভুল। এ সিদ্ধান্ত সাধুরা তাই বলে, কিন্তু আমি দেখেছি এই সিদ্ধান্ত ভুল। কর্ম করা তোমার 100% অধিকার আছে, কিন্তু 1% অধিকার নাই ফলে। তুই ফল কেন চাইছিস, যা করবে করবে, এই কথাটা মাত্র কেন বলছিস? যা হবে হবে, ভগবান জানে। এই কথাটা কেন বলছিস? 1% তোর অধিকার নাই ফলে, 100% তোর অধিকার আছে। কি হবে না হবে ও ও ও কথাটাও পার্সেন্টেজে চলে আসবে, চলে আসবে। 1% তোর অধিকার নাই ফলে। যেমন ধর, ফল তো হবে, কিন্তু তোর কোনো এখানে 1% আশা থাকবে না। ও আশাটাই নাই, ও সিদ্ধান্তটাই নাই। আর কর্ম করলেই দুটো ফল হবে। যেমন ধর, বিষ্ণু ধান লাগিয়েছে জমিতে, ওর মধ্যে দুটো জিনিস হবে, একটা ওর জন্য আর একটা পশুদের জন্য। হবে কি হবে না? হবে। প্রত্যেকটা কর্ম দুটো ফল হবে, একটা তোর জন্য হবে আর একটা অপরের জন্য হবে। এই জন্য আশাই তো লাগবি না, তুই কর্তব্য করে যা, ফল তো হবে, ফলের অনিবার্যতা আছে। এই হিসাবে কর্ম তোকে করে যেতে হবে, কিন্তু ফলের আশা, ফলের আশাটা যদি থাকে তো কর্ম করতে পারবি না। যে ফলের আশা নিয়ে কর্ম করছে ওর কর্ম কিন্তু হবে না, কারণ ও জানবে যে এটাতে ফল হবে না, অর্থাৎ কর্ম আমি করবো না। এই জন্য ফলের আশা ছেড়ে যদি কর্ম করিস তো সেই কর্ম থেকেই তোর ফল চলে আসবে। আর সে ফল দুটো ভাবে ভাগ হবে, একটা নিজের জন্য, একটা অপরের জন্য। এ হলো। আর দানের আবশ্যকতা থাকবে, যে যে কর্মটা করে যে ফসল উৎপন্ন হলো
ওটা অপরের জন্যই হবে, এটা দান। দানের আবশ্যকতা থাকবে, সব প্রতিশোধ দানের আবশ্যকতা থাকবে। খুব সূক্ষ্ম লেভেলের জিনিস, এটা জ্ঞানীরা ছাড়া কেউ বুঝতে পারবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে বলছে দান ও তপযজ্ঞ না ত্যায্যং কার্যমেব তৎ। দান ও তপযজ্ঞ পাবনানি মনীষিণা। দান, তপস্যা এবং যজ্ঞ, এই তিনটে জিনিস কখনো যেন জীবন থাকতে ত্যাগ করো না। কেন না এই তিনটা থেকেই এই মনের শুদ্ধি হয়। দানটা কি দান? দানের আবশ্যকতা থাকবে। যদি ভাবি দান করে আমি ওর উপকার করলাম, উপকার নয়, তুই উপকার স্বয়ং এর করলি, নিজেরই করলি। যদি ভাবি দান করে আমি আর উপকার করলাম, উপকার কিন্তু তুই স্বয়ং এর নিজেরই করলি। এই খুব সূক্ষ্ম লেগে এমনি দান বলছে, ভগবানের কোনো দানের প্রয়োজন নাই। গুরুকে কিছু দিলি, কোনো প্রয়োজন নাই, তুই দিচ্ছিস বলে কি আর চলছে নাকি? দানের আবশ্যকতা তোর এই জন্য করতে হবে কি দান করলি উপকার তুই স্বয়ং এর করছিস, আর কিছুই নয়। এর 1 নম্বর কথা ভগবানের। 2 নম্বর কথা হচ্ছে দান তপ। তপ মানে হচ্ছে তপস্যা। এই সংসারের সবচেয়ে বড় তপস্যা কি জানিস? মনস্য ইন্দ্রস্য একাগ্রতা হি পরম তপ। যে মনকে রুখতে পেরেছে, কথাটা বুঝতে পারছিস তো? মন এবং ইন্দ্রিয়গুণকে যে সংযত করতে পেরেছে। মন তো সব দিকেই ঝাঁপাবে, যা দেখবে সেখানে ঝাঁপিয়ে যেতে হবে। সে এটাকে কি করতে পেরেছে? সংযম সেই করতে পারবে যার বিবেক হয়েছে। করাটা ঠিক না, যে বিবেক করে নিয়েছে। এইটা ভগবান জোর দিয়েছে, ও চিত্ত শুদ্ধি হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। আর 3 নম্বরটা খুব ভাইটাল, সেটা হচ্ছে বলো দান যজ্ঞ। এইটা কিন্তু খুব ভাইটাল, এইখানে নিষ্কাম হয়ে যাবে। যজ্ঞটা হচ্ছে সেইটা যে 1 পয়সা বেইমানি হবে না, মেহনতের দ্বারাই তোমাকে রোজগার করতে হবে। তাতে খেতে পায় আর না পায়, তবেই ভগবান ভেতরে খেলবে। শুনতে পেয়েছিস? আর এসেছিস এমন জায়গায় না তোর আর উপায় নাই। মেহনতের দ্বারাই রোজগার করতে হবে, আর সেই রোজগার সবাইকে দিয়ে তোকে খেতে হবে। ছেলে পিলা ঘর বাড়ি যা আছে দিয়ে তোকে খেতে হবে। যে সকলকে না দিয়ে খায় সে হলো চোর। আমার দেওয়া অন্ন সে নিবেদন না করে নিজেই খেয়েছে। এই তিনটে যে ভারসাম্য রেখেছে, ও গুরুদেবের 1 মহাবাক্য শোনাতেই জ্ঞান লাভ করবে। বুঝতে পেরেছি? আর একটা কি যেন বলছিলাম তোকে, না তার আগে একটা কি বলার জন্য বললাম না, পরীক্ষিতের কথাটা তো দেবতারা মানে কেউ যদি জ্ঞান লাভ করে, পরীক্ষিতকে কি করেছিল? অমৃতের ভাণ্ড নিয়েছিল, জি এই পরীক্ষিতকে খাইয়ে দাও। সুখদেবকে বলছে, দেবতারা এসেছিল। আর এখানে সৎসঙ্গ কারা করতে এসছে? এই যতগুলা সৎসঙ্গ করছে, রেগুলার যারা সৎসঙ্গ করছে, এই জ্ঞানটা লাভ করার জন্য প্রয়াস করছে, এরা অন্য কেউ না, এরাই হচ্ছে দেবতা, এরাই হচ্ছে দেবী। স্বর্গেই এরা ছিল। আর স্বর্গে কোনো তপস্যা নাই, শুধু ভোগ। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছে কি এই ভোগ আর ভালো লাগে না, আমাদেরকে মানব জীবন দাও, আর মানব জীবন ছাড়া মোক্ষ লাভ হবে না। তো এরা এই মর্তলোকে এসে কোন কারণবশত এই পদার্থ ভোগ করছে মর্তলোকে এসে।
কিন্তু এরা দেবতা বটে, দেবী বটে। দেবতা দেবী ছাড়া কখনো সৎসঙ্গে রুচি জন্মাবে না, ওরা বাইরে বাইরে ঘুরবে। বুঝতে, তা পরীক্ষিতকে যখন দেবতারা আসে, এসে অমৃতের ভাণ্ড নিয়ে এসে বললো একে পরীক্ষিতকে খাইয়ে দাও, 7 দিনের ভেতরে মৃত্যু, এ অমর হয়ে যাবে, আর তত্ত্ব কথা আমাদেরকে দাও, তাহলে আমাদের মুক্তি হবে। আর বিনিময়ে পরীক্ষিত কি বলেছিল? পরীক্ষিত সুখদেব কি বলেছিল? পরীক্ষিত নয়, সুখদেব কি বলেছিল? সুখদেব বলেছিল যে তুমি ব্যবসা করতে এলে, বিনিময় অমৃতের বিনিময়ে তত্ত্ব, তোমার সেই অমৃতের তাগত কোথা? যে অমৃত মানুষকে অভয় করতে পারে না, 14 বার করে ব্রহ্মাজির কাছে যেছ ভয়ে, তা কই অমৃত তাগত? আর এই তত্ত্ব অমৃত যে শ্রবণ করবে, তার ভয় মৃত্যু বাধিতা, তার জীবনে আর ভয় আর মৃত্যু বলে কিছু থাকবে না। তো তুমি তোমরা যদি এসে চুপচাপ এই 84 লক্ষ সাধুদের কাছে বসে পড়তে, তাহলে তত্ত্ব পেয়ে যেতা। কিন্তু তোমরা এসে অমৃতের ভাণ্ড দেখিয়ে আমাকে তত্ত্ব দাও, এই বিনিময় করলাম, কারণ বাস্তবিক ওদের কোনো ভক্তি ছিল না, ওদের স্বার্থ বুদ্ধি ছিল, এই জন্য ওদিকে ভাগিয়ে দিয়েছিল। আর যাওয়ার সময় দেবতারা ওই সুখদেবকে আঙুল তুলে বলেছিল যে আমরা চলে গেছি বটে, তবে তোমার কি করে মৃত্যুর পর মুক্তি হয় তাই দেখবো। বহুদিন পর পরীক্ষিতের মৃত্যু হয়েছিল এই সুখদেবের, কিন্তু দেবতারা ঘিরেছিল, বহু শক্তি প্রয়োগ করেছিল, পর ওকে রুখতে পারেনি, বেরিয়ে চলে গেছে। তখন এদের সন্দেহ হলো, আমাদের এত শক্তি থাকা সত্ত্বেও ওকে রুখতে কেন পারলাম না? ব্রহ্মাজির কাছে ছুটলো। ব্রহ্মাজি তখন বললে, খবরদার এরা এ করেছ, আর যেন কখনো কোনো ব্রহ্মজ্ঞানীকে ঢুকতে যেও না, কারণ ব্রহ্মজ্ঞানী অনন্ত ব্রহ্ম হয়ে আছে, তাকে তুমি দাঁড় করানোর ব্যবস্থা করছো। তুমি এই তুমি তোমার দেবত্ব পথ চলে যাবে, এ কাজ যেন করো না। তখন ব্রহ্মাজির কাছ থেকে ক্ষমা নিয়ে চলে যায়। একটা কথা হচ্ছে, সারা শাস্ত্রের সার হচ্ছে গুরু। সারা গাছের সার হচ্ছে ওই ফল, ফলে যা রস আছে, সারা গাছ চিবিয়ে তা তো পাবি না। গাছের মূল কি? গাছ কেন রোপণ করে? ফলে যে রস আছে, সারা গাছ তো চিবিয়া পাবি না। ঠিক ওই রকম সারা শাস্ত্রের সার হচ্ছে গুরু। যে জ্ঞান, যে রস গুরুতে আছে, সারা শাস্ত্র পড়ে কি একটা বৃদ্ধ মানুষ এই তোদের মতন অল্প বয়সে শাস্ত্র ধরেছিল, পড়তে পড়তে 96 বছর যখন হয়ে গেল, তখনও শাস্ত্র পড়ছে। তো এক ব্যক্তি সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিল যে আমরা ছোট থেকে দেখছি যে আপনি যখনই যায় আপনি খালি শাস্ত্রই পড়িয়েছেন, আজ আপনার বৃদ্ধ বয়স হয়ে গেল, সারাটা জীবন আপনি শাস্ত্রে লাগালেন, তো আমাকে বলুন এই শাস্ত্র পড়ে আপনি কি পেলেন, কি জ্ঞান অর্জন করলেন, সেইটা 7টা মনিকে বলুন আমাকে। সেই বৃদ্ধ বলেছিল যে আমি সারা জীবন শাস্ত্র পড়ে যেটা পেলাম সেটা হচ্ছে এই যে আমি সারা জীবন শাস্ত্র পড়ে এই বৃদ্ধকালে আমি জানতে পারলাম কি যে উদ্দেশ্যে আমি শাস্ত্র পড়ছি সেটা শাস্ত্র পড়ে পাওয়া যাবে না। সেই জন্য বলছি কি, আর বেদে বলছে, বেদ মানে বেদান্তের কথা, উপনিষদের কথা, পতিতা শাস্ত্র জালেষু প্রজ্ঞায়া তেন মহিতা সা আত্মাই প্রকাশ রূপম কিং শাস্ত্র প্রকাশ হতে। শব্দের অর্থ কি? সারা সংসারে মানুষ খালি শাস্ত্র প্রমাণ চাইছে, শাস্ত্রসম্মত কথা চাইছে, কিন্তু বেদান্ত কি বলছে? বেদান্ত বলছে
যে সারা জীবন শাস্ত্র যদি কেউ পড়েও তবুও শাস্ত্রের সার বুঝতে পারবে না। এ আত্মাই হচ্ছে শাস্ত্রের সার। এই আত্মাই শাস্ত্রকে প্রকাশ করছে। শাস্ত্র কি করে এই আত্মাকে জানবে? হ্যাঁ, আত্মাই সব। আত্মার দ্বারা থেকে শাস্ত্রকে জানছি, পর শাস্ত্র কি করে আমাকে জানবে? আর লোক শাস্ত্রতে পড়ে আছে, শাস্ত্র। সেই জন্য বলছি না, সারা শাস্ত্রের সার হচ্ছে গুরুদেব। আর বলবো শুনবি, অগাধ সমুদ্র লবণাক্ত, যেখানে জীবে লাগা লবণই লবণ। পর ওই লবণের জল, ওই সারা সমুদ্রের জল যখন বাষ্প আকারে উঠবে, মেঘ হবে। হ্যাঁ, মেঘ হয়ে যখন বল বর্ষণ করবে, সেই জলই আবার মিঠা হবে, সেখানে আর লবণ নাই। তেমনি সারা শাস্ত্র যেদিকে যাবি সেই দিকে শুধু লবণ আর লবণ। কি করবো আর কি করবো না, এই ঝগড়া, বুঝতে পারছিস পরস্পরে। আর সেই সারা শাস্ত্রের সার যখন গুরুমুখ থেকে বেরিয়ে যাবে, তখন দেখবি মিঠাই মিঠা, মিঠাই মিঠা। এই জন্য বলছি যে সারা গাছের সার হচ্ছে ফল, সেই ফলে যে মিষ্টতা আছে ওটা গাছ চিবিয়ে তা পাবি না। সারা শাস্ত্রের সার হচ্ছে গুরু। গুরুতে যে রস আছে সে সারা শাস্ত্র করে সেই রস আনতে পারবি না। এই জন্য গুরু বাক্যকে আর দেখ। এই মনুষ্য জনির ভেতরে আরো একটা কথা বলে দিই শুনলে, মনুষ্য জনির ভেতরে সর্বশ্রেষ্ঠ জনি হচ্ছে গুরুদেব। মনুষ্য জনি যারা পেয়েছে, মনুষ্য জীবন যারা পেয়েছে, তাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জনি হচ্ছে, জীবন হচ্ছে গুরুদেব। যে বহু মানুষকে উদ্ধার করলেন, বহু মানুষকে দিশা দেখিয়ে দেয়, বহু মানুষের দুঃখ অশান্তিকে পারে পৌঁছে দেয়। হ্যাঁ, ও দুঃখ পাবেই না জীবন। দুঃখ মৃত্যু হয়, ওর জীবন থেকে মুছে যাবে। হ্যাঁ, এর জন্য বল কি চাই? কেবল গুরু চাই। হ্যাঁ, গুরু চায় আর শ্রোতার শুদ্ধ বুদ্ধি চাই। শুদ্ধ বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধি যেন নির্মল থাকে। বুদ্ধি নির্মল বুদ্ধি, যে বুদ্ধিতে কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, হিংসা নাই, মান নাই, প্রতিষ্ঠা নাই, সব তুচ্ছ, ওই বুদ্ধিতে গুরুর বাণীকে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, অনাসেই মুক্তি লাভ করবে, অনাসেই ওর মুক্তি হয়ে যাবে। হ্যাঁ, বল আর কি জানতে চাইছিস? বল, আর কি জানতে চাইছো বলো।